বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি তুমি কে আমি কে চলবে না চলবে না আমির ভাই সাইড ভাই সাইড ভাই সাইড ভাই টাইগারটা বড় করে সংগ্রামী উপস্থিতি সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা আপনারা জানেন 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা ও তার দোসরেরা পালিয়ে গেলাম। আজকে 5 মাস অবৈধ হওয়ার পরে এই হাসিনার দোসরেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আজ এই পরাজিত শক্তিরা নানান রকম অপপ্রচার চালিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতাকে বিভ্রান্ত করার এক নীল লক্ষ্যে মেতে উঠেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন ৭১ পরাজিত শক্তি এবং ২৪ গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি উভয় মিলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অব্যাহত অপপ্রচার এবং আপনারা জানেন গত পরশুদিন রাতে একটি তথ্যকে ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে এক অপপ্রচার চালিয়েছে এক ফ্যাসিস্ট গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে অব্যাহত অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং আজকে শহীদ মিনার প্রাঙ্গণে গণ অধিকার পরিষদের নেতা ফারুক আহমেদের উপর একদল সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালানোর পরে সেটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে চালিয়ে এক মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংগ্রামের উপস্থিতি, সেই মিথ্যা অপপ্রচারের বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের হল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভুইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, সহসভাপতি অনিক, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভুইয়া ইমন। ভাই মাইকের জন্য ফেস আসতেছে না, মাইকের জন্য ফেস আসতেছে না, কথা বলতে পারে আর মাইক করে রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা
ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে চোখে চোখ রাঙিয়ে গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রেখেছে মাটিতে। সংগ্রামী উপস্থিতি, সেই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মী হামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মী রক্তের উপর দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত নেতাকর্মী রক্তের উপর দিয়ে এদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট সূচিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ 143 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শত নেতাকর্মী আজকে হসপিটালের বেডে শুয়ে আছে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তাকে এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে এদেশে 71-এর পরাজিত শক্তি, জুলাই আগস্টের পরাজিত শক্তি এক হয়ে এদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচন কেন্দ্রিক কথা নিয়ে, এবং আজকে আমরা দেখেছি গণ অধিকার পরিষদ নেতা ফারুক হোসেনের হামলার পরে একটি বিশেষ মহল, একটি ঐক্যবদ্ধ গোপন দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এগেইনস্টে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আমি ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি অধিক গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দমিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাজার হাজার শিক্ষার্থীদের মন জয় করে তাদের মনে আসীন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। মহামাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর অহংকার, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে অব্যাহতভাবে মিথ্যা ষড়যন্ত্রের লিপ্তের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খান। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অব্যাহত যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র 5 আগস্টের পর থেকে আরো ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারেনি, মামলার শিকার হয়েছে, গুম করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী সংগ্রামের মধ্য দিয়ে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে এই ষড়যন্ত্রকারীরা এখনো রয়ে গেছে। আজকে একটা শহীদ মিনার প্রাঙ্গণে একটা সমাবেশে গণ অধিকার পরিষদের নেতা ফারুকের উপর হামলা করে, এই হামলাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হামলা চালিয়ে বলে প্রচার প্রচারণা করেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যাদের উপর হামলা করা হয়েছে আমরা হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত হামলাকারীর বিচার দাবি জানাচ্ছি। আরেকটা কথা বলতেছে বলে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুক্তির মিছিলে স্লোগান দেওয়া সংগঠন, আন্দোলন সংগ্রামে
এই রাজপথে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের 224 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই গণঅভ্যুত্থানে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতা কর্মী এখনো গুম রয়েছে, খুন হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে অব্যাহত অপপ্রচার। আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়ে আজকের মতো এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হক, আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক। মেধা, মনন ও সৃজনশীলতার বিদ্যাপীঠ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গুজব লীগ এবং পর্দার আড়ালে থেকে যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠনের লুঙ্গির আড়ালে থেকে নিজেদের রাজনীতি অব্যাহত রেখেছিল, মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক এবং সহ সাধারণ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক হতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং হল শাখা হতে আগত আমাদের ডাকে খুব সহসায় আপনারা যারা এসে আজকে হাজির হয়েছেন সেই সব শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পেয়েছেন 5 আগস্টের পরবর্তী সময়ে একটি সম্প্রদায়ের কাছে, একটি গোষ্ঠীর কাছে, যাদের কাছে ছাত্র দলের আত্মত্যাগ খুব প্রশংসিত হয়েছিল, কিন্তু ছাত্র দলের কোনো প্রচার, ছাত্র দলের কোনো ভালো কাজ তাদের পছন্দ হয় না। তারা ছাত্র দলের প্রতিটি ভালো কাজের বিপরীতে একটি ন্যারেটিভ তৈরি করতে চায় যেখানে ছাত্র দলকে দোষী করা যায়। গুজব লীগ যেমনি অপপ্রচার করে এই বাংলাদেশের মাটিতে টিকতে পারেনি, ঠিক তেমনি ময়ূখ রঞ্জনের সাথীদেরকেও বলতে চাই, আপনারা অপপ্রচার করতে পারবেন ঠিকই, কিন্তু শিক্ষার্থীদের মন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের জনপ্রিয়তা নষ্ট করতে পারবেন না। আপনাদের এসব অপপ্রচার যদি অব্যাহত থাকে, আপনারা তো দেখেছেন পরশুদিন সিনেট ভবনের ঘটনাকে কেন্দ্র করে তারা কিভাবে অপপ্রচার করেছিল যে ঢাবি ভিসি প্রক্টরকে হেনস্থা করা হয়েছিল। আজকে সেই প্রক্টর নিজ মুখে স্বীকার করেছে আমাদের উপর কোনো হেনস্থা করা হয় নাই। তাহলে এই অপপ্রচার কারা করলো প্রশ্ন থেকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ঘটনাকে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। একইভাবে ফারুক হাসানের উপরে যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে বিচারের আওতায় আনুন। আর যদি তা করতে না চান তাহলে আমরা বুঝে নেব এই ইউনূস সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল বারবার বলে এসেছে
আমরা গোপনে যেমন রাজনীতি করি না, ঠিক একইভাবে কারো উপরে গোপনে হামলা করি না। কোনো অন্যায় হলে জাতীয়তাবাদী ছাত্র দল সামনে থেকে প্রতিরোধ করে, নয়। জাতীয়তাবাদী ছাত্র দলের সেই সামনাসামনি প্রতিবাদকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল কখনো ফুটেজের রাজনীতি করে নাই। আমরা আমাদের রক্ত ঘাম ঝরিয়ে রাজনীতি করেছি। আমরা কখনো আমাদের যে কাজ, শিক্ষার্থীদের পক্ষে আমরা যে ধরনের কাজ করেছি, সেই কাজের যে ফুটেজবাজি, যে প্রচার, সেই আত্মপ্রচার বিমুখ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা। আমরা সেই ধারার রাজনীতি করি। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদেরকে এই রাজু ভাস্কর্যে এই বিপ্লবের জাতীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে ঐক্যের স্বার্থে বলতে বাধ্য হতে হচ্ছে যে যারা আমাদের নিয়ে ঐক্য তৈরি করেছে তাদের মধ্যে একটি কুচক্রী মহল, যারা গুপ্ত রাজনীতি করে, তারা ৭১ থেকে শুরু করে ৯০ থেকে শুরু করে ২০০৮ থেকে শুরু করে অদ্যাবধি ২০২৪ তারা ব্যর্থ হয়েছে। আজও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের জাতীয়তাবাদকে ৫৬,০০০ বর্গ মাইলকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতেছে। আমি একটি কথা বলতে চাই, প্রোগ্রাম হয়েছে শহীদদেরকে নিয়ে। সেখানে তারা বিভিন্ন নামে বেনামে সংগঠনকে দিয়ে শহীদদেরকে নিয়ে অপরাজনীতি করছে। সেখানে তারা নিজেদের মধ্যে যে ঝামেলা নিয়ে যখন সরকারের সমালোচনা করা হলো, কিংবা ফারুক হাসান সরকারের সাময়িক সমালোচনা করলো, তার বিরুদ্ধে তাকে হামলা করলো এবং হামলার দায় ছাত্র দলের উপর চাপিয়ে দিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও ডাকসুতে সিলের বিরুদ্ধে যেই ছাত্র দলের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে আওয়ামী সিন্ডিকেট ভেঙে দিয়ে ডাকসু নির্বাচন দেওয়া হোক, সেই দাবিকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তাদের ভোট আইডি সমূহ দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। নিন্দা জানাচ্ছি। অবিলম্বে ফারুক হাসান সহ যাদের উপর হামলা হয়েছে তাদেরকে চিহ্নিত করে, অলরেডি সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এবং আরেকটি কথা বলতে চাই, এই বুইফর সংগঠনের নাম আমি নিজ মুখে নিতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, তিনি নিজেই অনেক বড় বিপ্লবী, তিনি নিজের নামের পাশে লাগিয়েছেন বিপ্লবী। এটাই আমাদের মেসেজ। ধন্যবাদ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপোষহীন সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপোষহীন সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ ১.৫ দশকের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আত্মত্যাগের মধ্য দিয়ে ২৪শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের একক দ্বারা যদি কেউ দাবি করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায়। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল মনে করে যে রক্তস্নাতের উপর দাঁড়িয়ে আজকে আমরা নতুন করে গণতন্ত্র বিনির্মাণের যে রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ ১.৫ দশক ধরে ফ্যাসিস্টের রক্তযজ্ঞ উপেক্ষা করে
রাজপথে যে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছে, আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, যে সকল মুনাফিক সংগঠন, গোপন গুপ্ত সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। আর যদি কোন অপপ্রচার আপনারা চালান তাহলে কিন্তু ভালো হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কারোর রক্ত চক্ষুকে উপেক্ষা করতে কিন্তু ভয় করে না। সুতরাং তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় যেরকম রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রামে অবতীর্ণ ছিল, ঠিক তেমনি আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ, বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে রাজপথে লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় খান। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তুমি কে, আমি কে? বাংলাদেশি, বাংলাদেশি। তুমি কে, আমি কে? বাংলাদেশি, বাংলাদেশি। তুমি কে, আমি কে? বাংলাদেশি, বাংলাদেশি। অব্যাহত অপপ্রচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না। অব্যাহত অপপ্রচার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আতুরঘাত তথা বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশটি সঞ্চালনা করছেন মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ অপরাজয় বাংলার সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিপন সহ উপস্থিত মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালের 1 জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন মা মাটি ও মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এবং এখন সেই দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করব বলে, যিনি ইতিমধ্যেই 31 দফা নামক কর্মসূচি প্রণয়ন করে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি নামক দলটির জন্য সারা ফেলে দিয়েছে। তার ওই ধারাবাহিকতায় দেখবেন কিছু কুচক্রী মহল, কিছু মিথ্যাচার বাহিনী, কিছু ভোট বাহিনী, কিছু গুজব বাহিনী শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরেই নয়, তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে
ষড়যন্ত্রের জাল বুনছেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের বলে দিতে চাই, ইতিমধ্যেই আমাদের একজন দায়িত্বশীল নেতৃবৃন্দ বলে গেছেন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের তথা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবির পক্ষে সব সময় আপোষহীন। সেই জাতীয়তাবাদের শক্তিকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি নেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে আজকে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক মব কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। সেই ধারাবাহিকতা তারা এখনো অব্যাহত রেখেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বিগত 2রা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র, এক প্রকার ওই স্বৈরাচারের দোসর, ওই 1971 সালের পরাজিত শক্তি এবং 24-এর গণ অভ্যুত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আইকনিক ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতির শেষ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আধারে একটি মব ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের মাননীয় প্রক্টর মহোদয় ইতিমধ্যেই তিনি তার বক্তব্য করেছেন, বলেছেন যে হেনস্থার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি ভিসি মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমি প্রক্টর মহোদয়কে উদ্দেশ্য করে বলে দিতে চাই, প্রিয় শিক্ষক মহোদয়গণ, আপনাদের উদ্দেশ্য যদি ভালো থাকে, আপনারা যদি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীন চেতাভাবে মুক্ত বুদ্ধির চর্চা হোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক উপায়ে তাদের যৌক্তিক মতামত প্রস্তুত করুক, জ্ঞাপন করুক, তা যদি চান, তা যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা যদি কোনোভাবে বুঝতে পারি, প্রিয় ভিসি স্যার, প্রিয় সম্মানিত প্রক্টর মহোদয়, আপনারা মব ক্রিয়েটের সাথে সরাসরি যুক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমি গণেশ চন্দ্র রায় সাহস আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আপনাদের একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ইতিমধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা সব দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা বৃদ্ধিতে একের পর এক ইতিবাচক কার্যকলাপ পরিচালনা করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছেন। কিন্তু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, এতেও তৃপ্তি ঢেকুর তুলে চলবে না, কেননা বিভিন্ন বাহিনী ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে এখনো উঠে পড়ে লেগে আছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, হলগুলোতে আপনারা যেভাবে সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মণিকোটায় অবস্থান করছেন, তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এটা যুগ যুগ ধরে ধরে রাখবেন। আপনাদের যে দিক নির্দেশনা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দিয়েছেন আমাদের মাধ্যমে, তা ইতিমধ্যে আপনারা পালন করলেও তা যাতে কোনোভাবে ব্যত্যয় না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একই সাথে ওই গণ অধিকার পরিষদের হামলার শিকার ফারুক আহসানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং একই সাথে আমি এখানে সংবাদপত্রের বিভিন্ন বন্ধুরা আছেন,
আপনাদের অনুরোধ করে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যে কোনো একটি ঘটনার অবতারণা হলে, যে কোনো একটি ঘটনা ঘটলে একটু সময় নিয়ে আপনারা তার সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আমি বিশ্বাস করি 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা কনসার্ন হয়েছেন বলেই আজকে একটি সংবাদপত্রে আমাদের নামে যে অপপ্রচার ছড়িয়ে পড়েছিল তারা আমরা ট্যাকেল দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি সংবাদপত্রের প্রতিটি ভাই এবং বোনেরা আমাদের ঐকান্তিক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা বাংলাদেশের সকল ক্যাম্পাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কার্যক্রম এমন ভাবে পরিচালনা করব যেখানে সাধারণ শিক্ষার্থীরা রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, ক্লাসে, শ্রেণীকক্ষে সবখানে দেখে আমাদের বাহবা দিতে বাধ্য হবেন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি আর একটি কথা বলে দিতে চাই। আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমরা তাৎক্ষণিক একজন আহত ব্যক্তির হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনাটি যদি কোনোভাবে ওই গুপ্ত বাহিনীর পক্ষে যেত তাহলে এতক্ষণে মুহুর্মুহু মিছিল করে, ঝটিকা মিছিল করে বাংলাদেশের ক্যাম্পাসে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলত। আমি বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ভাইদের একটি মহৎ উদ্দেশ্যের কথা বলতে চাই। আপনারা আমাদের ভাই, আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা যায়, আপনারা আমরা সবাই মিলে সেই বিষয়ে সোচ্চার হব। আপনারা ভুলে গেলে চলবে না, বিগত জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একমাত্র সংগঠন যে সংগঠনের 143 জন ভাই আমার শহীদ হয়েছে। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নিইনি। আমরা মনে করেছি এদেশের আপামর জনতা সবাই মিলে মিশে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আজকে রাজপথে নেমে এসেছিল বলেই হাসিনা ওয়াজেদের 15.5 বছরের ক্ষমতার মসনদ ভেঙে দুমড়ে গেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, কিন্তু যখন কিছু কুচক্রিময়ন ওই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা আমাদের অবদানকে অস্বীকার করে এক কৃতিত্ব নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার শহীদদের নামের তালিকা সামনের থেকে প্রকাশ করেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, তারপরেও আমি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একক কোনো কৃতিত্ব নয়। সারা বাংলাদেশের ছাত্র জনতা যখন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের ক্ষমতার হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নে পিষ্ট হয়ে মাঠে নেমেছিল, তখনই কেবল এই 5 আগস্টের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের এই সমাবেশ স্থলটিতে উপস্থিত হয়েছেন। পরিশেষে সবাইকে সমাবেশ স্থলটি সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিত্যাগ করার নির্দেশনা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, আমাদের মা মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের প্রশ্নে আপসীন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে